এ বাংলাদেশকে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে, সকল আধিপত্যবাদদের থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, এই বাংলাদেশের মুসলমানদেরকে তাদের ঈমানের হেফাজতের জন্য, তাদের ঈমানকে রক্ষা করবার জন্য বাংলাদেশের 56,000 বর্গ কিলোমাইলে কোনো ভিনদেশীদের শগুনের চোখ থেকে এই বাংলার জমিনকে হেফাজত করবার জন্য ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে উসমান হাদি ভাই দাঁড়ানোর কারণে আজ তাকে শাহাদত বরণ করতে হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, তার একটি কথা আমার বারবার স্মরণ হয়। একটি কথা তিনি বলেছিলেন 24-এর এই গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, যেভাবে প্রত্যেকটা মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এ দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, এত তাজা রক্ত আর জীবনের বিনিময়ে যদি বর্তমানে ন্যূনতম ইনসাফের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি, আগামী 1000 বছরে এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেবেন ঠিক না বেঠে? তারা হাজিরিন, যে জীবন আমরা দিয়েছিলাম, যে রক্ত আমরা দিয়েছি দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যেই রক্ত আর জীবন দিয়েছিলাম, এই রক্ত আর জীবনের বিনিময়ে ন্যূনতম ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে না পারি, আগামী 1000 বছরেও এই রক্ত দেওয়া, জীবন দেওয়ার জন্য আর কেউ প্রস্তুত হবে না আর কেউ প্রস্তুত, এবং এই সুযোগ আসবে না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য মুহতারাম হাজিরিন, ন্যায়ের পক্ষে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা সবচেয়ে বড় কথা। যেটা আমি বলতেছিলাম, সৎ কাজ যা করি এটা এখনো ঠিক আছে, অল্প কিছু হলেও করতেছি, কিন্তু অন্যায় অপকর্মগুলো একেবারেই আমরা ছেড়ে দেওয়া বাদ দিয়েছি। কথা ঠিক না ঠিক? বলেন না, কথা ঠিক না ঠিক? আজ উসমান হাদি চলে গিয়েছে, তার তো জীবনের প্রত্যাশা এটাই ছিল যে সে আল্লাহর রাস্তায় দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে হাসি মুখে আল্লাহ তাআলার সাথে দেখা করবে, কবরে চলে যাবে। তার দিলের প্রত্যাশা অনুযায়ী, আশা অনুযায়ী হাদি তো দেশ ছেড়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে তার জানটাকে কোরবান করে দিয়েছে। কিন্তু আজ যদি আমরা সেই হাদিকে হারানোর পরে আবার যদি আমরা ঘুমিয়ে থাকি, বসে থাকি, তাহলে এই হাদি যেই মিশন নিয়ে নেমেছিল সেই মিশন ব্যর্থ হয়ে যাবে। কাজেই আপনার আমার বসে থাকার কোনো সময় নেই। হাদি যেই জীবন নিয়ে রাজপথে নেমেছিল, যেই মিশনের জন্য জীবন দিয়ে দিল, সেই মিশনকে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও এই দেশকে, ইসলামকে রক্ষা করবার জন্য কারা কারা প্রস্তুত আছে? হাত তুলে দেখা দে। হাদি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। হাদি নামের অর্থই হলো পথ প্রদর্শক। হাদি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে এ বাংলাদেশকে আগামীতে কোন পথে এগিয়ে নিতে হবে। এ বাংলাদেশের মুখ্য উদ্দেশ্য, এদেশের হাজারো মুসলিমদের একমাত্র টার্গেট কি হবে, সে হাদি আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাদি মরে যায় নাই। হাদির মিশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সে এগিয়ে গিয়েছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই হাদির মিশনকে বুকে ধারণ করে এই বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদি সে মরে যায় নাই, সে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অমর হয়ে থাকবে। 56,000 বর্গ কিলোমাইলে হাদি, এই 56,000 বর্গ কিলোমাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে হাদি অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرین، শাকপালা মেডিকেল পাড়া নূরে মদিনা হাফিজিয়া কওমি মাদ্রাসা অলিল্লাহ বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা প্রথমে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদের মতো গুনাহগার নাফরমান বান্দাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে জান্নাতের বাগানে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করছিলেন পীরে কামেল, উত্তরবঙ্গের শেরে তাজ শেখ ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজো সাহেবজাদা
আমাদের সকলের মুহাব্বতের ওস্তাদ, জামিল মাদ্রাসার মুহাদ্দিস ও মঈনে মুহতামিম হযরতুল আল্লাম মুফতি আতাউল্লাহ নিজামী দামাত বরকাতুহুল আলিয়া হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা করছিলেন। হুজুরের এই আলোচনাটা আপনার আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। আজকের মাহফিলে হুজুর যে আলোচনাগুলো করেছেন, এই আলোচনা যদি আমরা মেনে চলতে পারি, এতটুকুই আমাদের জীবনে পরিবর্তন আনা এবং সিরাতে মুস্তাকিমের উপরে চলবার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা আমল করতে পারি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হযরতের হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, বলুন আমিন। আল্লাহ তাআলা হযরতকে আরও বেশি বেশি দ্বীনের খিদমত করে আল্লাহ তাআলা তাকে পুরো পৃথিবী জুড়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, চিল্লায় বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু খুব কম, রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 11:15 বাজে। কোনো আজে বাজে কথা না বলে, কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝখানে চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম আমরা শুনি নাই, শুনছি কি না? সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে আমার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যেই উম্মত অস্বীকারী হবে সেই উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে আমার যত উম্মত আছে প্রত্যেকটা উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যেই উম্মত অস্বীকারী হবে সেই উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কিরামদেরকে হাদিস শোনাচ্ছিলেন, সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেলেন। অস্বীকারী বলতে আল্লাহর হাবিব কাদেরকে বুঝিয়েছেন? কারা অস্বীকারী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব অস্বীকারী বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? কারা অস্বীকারী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদের প্রশ্নের জবাবে বড় চমৎকার ভাবে জবাব দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কিরামরা, তোমরা শুনে রাখো, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যেই উম্মত দুনিয়াতে চলবে তার চলার সময় প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, কিংবা রাষ্ট্রীয় জীবনে হোক না কেন, যেই ব্যক্তি তার জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমি নবীকে অনুসরণ করে চলবে, দাখালাল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আমার সেই উম্মত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন আর আমার যেই উম্মত দুনিয়াতে চলবে কিন্তু আমি নবীকে আদর্শ এবং মডেল হিসাবে মানবে না, বরং সে দুনিয়াতে চলবে বিভিন্ন নায়ক নায়িকা এবং গায়ক গায়িকাদেরকে আদর্শ এবং মডেল হিসাবে মানবে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমার যেই উম্মত দুনিয়াতে চলবে কিন্তু আমি নবীকে আদর্শ এবং মডেল হিসাবে মানবে না, সে আমি নবীকে অনুসরণ করে চলবে না, বরং সে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে অনুসরণ করে ফলো করে চলবে। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি হবে অস্বীকারীর অন্তর্ভুক্ত, আর এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের দিকে যদি তাকানো যায় তো একজন সুস্থ বিবেকবান ব্যক্তি শুধু হাদিসের বঙ্গানুবাদের দিকে তাকাইলে এটা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে যদি আমার জীবনকে আমি সার্থক বানাইতে চাই, যদি এহকালে শান্তি পরকালে মুক্তি পেতে চাই, তো একমাত্র আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ হতে পারে না। আওয়াজ দেব না, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি সফলতা পেতে চাই কাল কিয়ামতের ময়দানে, যদি আল্লাহর হাবিবের সুপারিশ যদি পেতে চাই, তার শাফাআত যদি আপনি আমি পেতে চাই, যদি আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে চাই, হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই আল্লাহর হাবিবের হাতে, তাহলে একমাত্র আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া কোনো বিকল্প পথ নেই। মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করেন। জীবনে অনেক আলোচনা শুনেছেন, অনেক কিছুই করেছেন, এখন মাহফিলগুলো একটা কেমন জানি একটা রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে। বক্তারা আসে সুর দিয়ে, বিভিন্ন কৌতুক করে, বিভিন্ন হাসি গল্প দিয়ে, মজা দিয়ে 2-1 ঘন্টা পার করে চলে যায়। শ্রোতা আসে, বয়ানও শোনে, মজায় মজায় ঠিক বলে, সবই করে, কিন্তু মজলিস থেকে উঠে যাওয়ার পরে কি শুনলো সেটা বলতে পারে না। কথা বলে ঠিক না বেঠে? বলতে পারে না। আজকের মাহফিলটা ভিন্ন রকম হতে হবে। এখান থেকে উঠার পরে যেন আপনি বলতে পারেন যে আজ মাহফিলে আমি কি শুনলাম, এবং এই অনুযায়ী যেন জীবনকে পরিচালিত করতে পারেন, সেই নিয়তে শেষ পর্যন্ত থাকার জন্য কারা কারা প্রস্তুত আছে? দু হাত তুলে দেখা দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, তো আল্লাহর হাবিবের অনুসরণ ছাড়া বিকল্প কোনো পথ নেই। কোনো আজে বাজে কথা হবে না। যতটুকু কথা বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে। একটু বোঝার চেষ্টা করবেন। রাত অনেক হয়ে গিয়েছে। এই যে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে, হাদিস থেকে আমরা বুঝলাম। এবার অনুসরণটা, এই অনুসরণের পদ্ধতিটা কি হবে, অনুসরণের কাইফিয়তটা কি হবে, কিভাবে অনুসরণ করলে সঠিক আল্লাহর হাবিবকে অনুসরণ করা হবে, এই পদ্ধতিটা জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? মুহতারাম হাজির, একটু খেয়াল করেন। লিকুল্লি শাইইন যাহরুন ওয়া বাতনুন, পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের 2টা দিক আছে। প্রত্যেকটা জিনিসের কয়টা দিক আছে? 2টা দিক আছে। লিকুল্লি শাইইন যাহরুন ওয়া বাতনুন, প্রত্যেকটা জিনিসের 2টা দিক। একটা হলো বাহ্যিক দিক, একটা হলো অভ্যন্তরীণ দিক, ভিতরগত দিক। কয়টা দিক? উদাহরণস্বরূপ বোঝেন, এই যে লাইট জ্বলতেছে না, এখানেও 2টা দিক আছে। একটা হলো বাহ্যিক দিক, সেটা হলো বাল্ব, বাতি, যেটা আমরা দেখতেছি। কথা ঠিক কিনা? ভিতরগত একটা দিক আছে, সেটা কি বলেন তো? বিদ্যুৎ সংযোগ। কি সেটা? বিদ্যুৎ সংযোগ। 2টার দরকার আছে না নাই? বাল্বের যেমন প্রয়োজন আছে, বিদ্যুৎ সংযোগেরও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বলেন তো, 2টারই প্রয়োজন আছে নাকি যে কোনো একটা না থাকলেও চলবে? যে কোনো একটা না থাকলে চলবে?
আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন তো? বুঝে থাকলে একটু জবাব দিবেন। করজোরে অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমিও আজে বাজে তালে মালিক বলে যাওয়ার মতো কোনো ওয়াজ না, আপনাদেরকে কিছু বুঝায় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জবাব দিবেন। দুইটারই প্রয়োজন আছে নাকি যে কোনো একটা না থাকলেও চলে? দুটার প্রয়োজন আছে তো নাকি বলেন? শুধু বাতি আছে, বিদ্যুৎ সংযোগ নাই, কোনো লাভ হবে? অথবা শুধু বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু বাতি নাই, কোনো লাভ হবে? বোঝা গেল দুইটা জিনিসের প্রয়োজন আছে। মুহতারাম হাজরিন, এই বিষয়টা যেমন বুঝলেন, পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। একটি হলো বাহ্যিক দিক আর একটা হলো ভিতরগত দিক। এই দুইটা দিকের যেমন ভাবে প্রয়োজন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, বান্দা পৃথিবীর সকল জিনিসের দুইটা দিক আছে, এটা যেমন তুমি বুঝলা, এইবার এইটাও বুঝে নাও ইসলামের দিক ঠিক তেমনই ভাবে দুইটা। ইসলামের দিক কয়টা? একটু আওয়াজ দিয়ে বলবেন কয়টা? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার ভাষায় বলেন, قال الله تبارك وتعالى في القرآن المجيد كنتم خير أمة أخرجت للناس بلون الله أكبر أرجو بلون الله أكبر মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আয়াতের ভিতরে বলেন, আমি যে এই উম্মতকে, শেষ নবীর উম্মতকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সর্বশেষ এই উম্মতকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সবচেয়ে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করে দিয়েছি। তার অন্যতম দুইটা কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণ বর্ণনা করতে গিয়ে 1 নম্বরে বলেন, তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর কারণ হলো তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর 2 নম্বর কারণ হলো তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে ইসলামের দিক কয়টা হলো? একটু বোঝার চেষ্টা করবেন। ইসলামের দিক দুইটা। 1 নম্বর আমর বিল মারুফ, 2 নম্বর নাহি আনিল মুনকার, তথা সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এই দুইটা হলো ইসলামের দিক। এবার যখন আপনি বুঝলেন শুধু বাতি থাকলে যেমন লাভ হয় না, বিদ্যুৎ সংযোগের প্রয়োজন আছে, অথবা শুধু বিদ্যুৎ সংযোগ আছে, বাল্ব নাই, বাতি নাই, তা সেক্ষেত্রেও যেমন কোনো লাভ হয় না। মুহতারাম হাজরিন, আপনাকে এইটাও বুঝতে হবে ইসলামের দিক দুইটা। 1 নম্বর আমর বিল মারুফ, 2 নম্বর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। এবার একটু আমার কথা বুঝে থাকলে জবান খুলে একটু বলেন তো দেখি, ইসলামের ভিতরে এই দুইটা জিনিসের প্রয়োজন আছে নাকি যে কোনো একটা মানলেও হবে আরেকটা না মানলেও হবে? দুইটা জিনিসেরই মানার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করুন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। সৎ কাজ বলতে আমরা কি বুঝি? নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, অসুস্থ ব্যক্তির সেবা করা। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোই তো সৎ কাজ নাকি বলেন? মুহতারাম হাজরিন, এই সৎ কাজগুলো আমাদের সমাজে এখন অল্প কিছু হলেও বিদ্যমান আছে, অল্প কিছু হলেও আছে। কোনো একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে না পারলেও 2 ওয়াক্ত 3 ওয়াক্ত হলেও পড়ে, আছে না না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রমজান মাস আসলে 30টা রোজা রাখতে না পারলেও অন্তত 20-25টা 15টা রাখার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, দান সদকা যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ না করে স্বার্থ রক্ষার জন্য হলেও কিছু দান সদকা এখনো মানুষ করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি হজ ফরজ হয়,
মানুষের গালিগালাজ থেকে নিজেকে বিরত রাখবার জন্য, অথবা মানুষ আমাকে হাজি বলবে এই জন্য হলেও হজ করতে যায়। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যেটা বুঝাইতেছিলাম একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই নেক কাজগুলো আমাদের সমাজে এখন অল্প কিছু হলেও বিদ্যমান আছে, কিন্তু দুঃখজনক হলেও বাস্তব কথা হলো নাহি আনিল মুনকার তথা অসৎ কাজগুলো নিজে ছেড়ে দেওয়া, অপরকে ছাড়ার জন্য নির্দেশ দেওয়া। এই অসৎ কাজগুলো আমরা নিজেরাও ব্যক্তিগত জীবনে ছাড়তে পারি নাই, এবং আমরা সমাজের ভিতরে এই অসৎ কাজগুলো থেকে নিষেধ করা, এটাও আমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি। তো আওয়াজ দিয়ে বলেন, পারি নাই? এটাই বাস্তবতা। নেক আমলগুলো অল্প কিছু হলেও সমাজে আমরা এখনো করতেছি, এখনো আমরা করি, কিন্তু অন্যায়, অপকর্ম, দুর্নীতি, খুন খারাপি, চাঁদাবাজি, গুনাহ ছেড়ে দেওয়া, না নিজে ছাড়তে পেরেছি না অপরকে ছাড়ার জন্য বলতে পেরেছি। কথা বলে ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হলে যে পথের দরকার, যেভাবে অনুসরণের দরকার, সে অনুসরণের পদ্ধতিটা কি হবে এটা বোঝানোর চেষ্টা করতেছি। বুঝবেন? বয়ানের লাইন বলবেন না, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হলে ইসলামের এই দুইটা দিক, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। সৎ কাজ করতে হবে, অসৎ কাজও ছাড়তে হবে। এবার বলতেছিলাম, সৎ কাজ অল্প কিছু হলে এখন আমরা করি, কিন্তু অসৎ কাজগুলো আমরা একেবারেই ছেড়ে দেই না। আসুন একটু ব্যক্তিগত জীবনে দেখি তো। আমি এই সৎ কাজের ওয়াজ খুব সাধারণত কম করি, কারণ এখনো সৎ কাজগুলো আছে, কিন্তু অন্যায় অপকর্ম যদি ছাড়তে না পারি, এই সৎ কাজ দিয়ে কোনো লাভ হবে না। এজন্য বোঝার চেষ্টা করেন, একটু বিবেক দিয়ে বোঝার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে আমি নিজেকে গুনাহ থেকে, অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে পারি কিনা একটু চিন্তা করি, একটু বোঝার চেষ্টা করে আসেন। একটু বলেন তো, বর্তমান সময় আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয় কোন অঙ্গের দ্বারা? একটু বলবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবচেয়ে বেশি গুনাহ হয় কোন অঙ্গের দ্বারা? এই চোখের দ্বারা। চোখের দ্বারা 24টা ঘন্টায়, কি যুবক, কি বৃদ্ধ, কি পুরুষ, কি মহিলা, কোনো তফাৎ নাই, প্রত্যেকটা ব্যক্তি 24টা ঘন্টায় চোখের গুনায় নিমজ্জিত। 24টা ঘন্টা। মুহতারাম হাজরিন, কি বয়স্ক, কি যুবক, কোনো তফাৎ নাই। আমি রাস্তা দিয়ে চলতেছি, একটা বেগানা নারীর দিকে যদি আমার দৃষ্টি পড়ে যায়, বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ার সাথে শরীয়তের হুকুম ছিল দৃষ্টিটা ফিরিয়ে নেওয়া, কিন্তু সেই সুন্দরী নারীদের দিকে, বেগানা নারীর দিকে আমরা আরো স্বেচ্ছায় বারবার তাকাই। এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো, এটা গুনাহে কবিরা, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ বান্দার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আলী, লা তুতবিইন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। সাহাবায়ে কিরামরা আমাদের জন্য আদর্শ এবং মডেল। সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সম্বোধন করে বলেন, হে আলী। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ বন্ধনে দিয়েছিলেন, এমন একজন গুরুত্বপূর্ণ সাহাবীকে আল্লাহর হাবিব ডেকে বলেন, ইয়া আলী, হে আলী, লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, খবরদার, যখন কোন নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি তুমি ফিরিয়ে নিবা। আর যদি দৃষ্টি ফিরা না নিয়ে যদি আবার দ্বিতীয়বার তাকাও, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, সাহাবায়ে কেরাম বলেন, হে আলী, লা তুতবিইন নাজরাতান নাজরা, হে আলী, খবরদার, যখন কোন নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি তুমি ফিরিয়ে নিবা। আর যদি দৃষ্টি ফেরা না নিয়ে যদি আবার দ্বিতীয়বার তাকাও, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা,
আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয়বার যদি আবার তুমি স্বেচ্ছায় তাকাও, তাহলে এই স্বেচ্ছায় দ্বিতীয়বার তাকানোটা এইটা প্রথমবার অনিচ্ছায় তাকানোর মতো নয়। আর স্বেচ্ছায় তাকাইলে এটা তোমার জন্য কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনাহ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এবার আপনি নিজের দিকে একটু তাকাই, আমি নিজের দিকে তাকাই, আমি নিজেকে এই গুনাহ থেকে কতটুকু বিরত রাখতে পেরেছি। আজ আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, আছে না নাই? বলেন আছে না নাই? এই স্মার্টফোনটা অন করার সঙ্গে সঙ্গে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বেগানা নারীর ছবি আপনার আমার সামনে এসে যায়। প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজে নিজেকে প্রশ্ন করে দেখি, আমি যখন স্মার্টফোনটা চালু করি, চালু করার পরে যখন বেগানা নারীর ছবি আমার সামনে এসে যায়, আমি আমার চোখটাকে বেগানা নারীর দিকে তাকানো থেকে বিরত রাখতে পারি কিনা? ব্যক্তিগত জীবনে যদি আমরা গুনাহ ছাড়তে পেরেছি, বলেন না পেরেছি? এই অন্যায় অপকর্মগুলো যদি আমরা ছাড়তে না পারি, শুধু নেক আমল দিয়ে কখনোই কি করা যাবে না, শান্তি আসবে না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। মুহতারাম হাজিরিন, নেক আমল ভালো কাজ যতটুকু হচ্ছে না কেন, তার চেয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সর্বপ্রথম ব্যক্তিগত জীবনে দাঁড়াতে হবে। ব্যক্তিগত জীবনে আগে নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। ব্যক্তিগত জীবনে গুনাহ থেকে বিরত রাখতে হবে, সকল অন্যায় অপকর্ম থেকেও বিরত রাখতে হবে। নিজেও বিরত থাকবো, অপরকেও বিরত থাকার জন্য বলতে হবে। এই গুনাহ থেকে নিজে বিরত থাকা, অপরকে বিরত থাকবার জন্য বলতে গিয়ে রক্ত দিলেও দেওয়া লাগতে পারে, জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে। কথা বলে ঠিক না বেঠে? আজ আমাদের বাংলাদেশে এই অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে দাঁড়াতে গিয়ে আজ আমাদের সকলের কলিজার টুকরো প্রিয় ভাই উসমান হাদি ভাই যে শহীদ হয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? সে কি করেছিল? তার একটাই মিশন ছিল, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কথা বলেন ঠিক না বেঠে? সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। এ বাংলাদেশকে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে, সকল আধিপত্যবাদদের থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, এই বাংলাদেশের মুসলমানদেরকে তাদের ঈমানের হেফাজতের জন্য, তাদের ঈমানকে রক্ষা করবার জন্য বাংলাদেশের 56,000 বর্গ কিলোমাইলে কোন ভিনদেশীদের শগুনের চোখ থেকে এই বাংলার জমিনকে হেফাজত করবার জন্য, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে উসমান হাদি ভাই দাঁড়ানোর কারণে আজ তাকে শাহাদত বরণ করতে হয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, তার একটি কথা আমার বারবার স্মরণ হয়। একটি কথা তিনি বলেছিলেন 24-এর এই গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে যেভাবে প্রত্যেকটা মানুষ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এ দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, এত তাজা রক্ত আর জীবনের বিনিময়ে যদি বর্তমানে ন্যূনতম ইনসাফের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি, আগামী 1000 বছরে এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, রক্ত দেওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দেবেন ঠিক না বেঠে? তারা হাজিরিন, যে জীবন আমরা দিয়েছিলাম, যে রক্ত আমরা দিয়েছি দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যেই রক্ত আর জীবন দিয়েছিলাম, এই রক্ত আর জীবনের বিনিময়ে ন্যূনতম ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে না পারি, আগামী 1000 বছরেও এই রক্ত দেওয়া, জীবন দেওয়ার জন্য আর কেউ প্রস্তুত হবে না আর কেউ প্রস্তুত, এবং এই সুযোগ আসবে না। কথা বলে ঠিক না বেঠে? এজন্য মুহতারাম হাজিরিন, ন্যায়ের পক্ষে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা সবচেয়ে বড় কথা, যেটা আমি বলতেছিলাম।
সৎ কাজ যা করি এটা এখনো ঠিক আছে, অল্প কিছু হলেও করতেছি, কিন্তু অন্যায় অপকর্মগুলো একেবারেই আমরা ছেড়ে দেওয়া বাদ দিয়েছি। কথা ঠিক না ঠিক? বলেন না, কথা ঠিক না ঠিক? আজ ওসমান হাদি চলে গিয়েছে, তার তো জীবনের প্রত্যাশা এটাই ছিল যে সে আল্লাহর রাস্তায় দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে হাসি মুখে আল্লাহ তাআলার সাথে দেখা করবে, কবরে চলে যাবে। তার দিলের প্রত্যাশা অনুযায়ী, আশা অনুযায়ী হাদি তো দেশ ছেড়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে তার জানটাকে কোরবান করে দিয়েছে। কিন্তু আজ যদি আমরা সেই হাদিকে হারানোর পরে আবার যদি আমরা ঘুমিয়ে থাকি, বসে থাকি, তাহলে এই হাদি যেই মিশন নিয়ে নেমেছিল সেই মিশন ব্যর্থ হয়ে যাবে। কাজেই আপনার আমার বসে থাকার কোনো সময় নেই। হাদি যেই জীবন নিয়ে রাজপথে নেমেছিল, যেই মিশনের জন্য জীবন দিয়ে দিল, সেই মিশনকে সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ত দিয়ে, জীবন দিয়ে হলেও এই দেশকে, ইসলামকে রক্ষা করবার জন্য কারা কারা প্রস্তুত আছে, দু হাত তুলে দেখা দে। নারে তাকবীর। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, হাদি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। হাদি নামের অর্থই হলো পথ প্রদর্শক। হাদি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে এ বাংলাদেশকে আগামীতে কোন পথে এগিয়ে নিতে হবে। এ বাংলাদেশের মুখ্য উদ্দেশ্য, এদেশের হাজারো মুসলিমদের একমাত্র টার্গেট কি হবে, সে হাদি আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হাদি মরে যায় নাই। হাদির মিশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে সে এগিয়ে গিয়েছিল, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই হাদির মিশনকে বুকে ধারণ করে এই বাংলাদেশকে আগামীতে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাদি সে মরে যায় নাই, সে বাংলাদেশের লাল সবুজের পতাকায় অমর হয়ে থাকবে। 56,000 বর্গ কিলো মাইলে হাদি, এই 56,000 বর্গ কিলো মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে হাদি অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন যে কথা বলতেছিলাম, ইসলামের দিক দুইটা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকা, অপরকেও বিরত থাকবার জন্য বলা। এটা বলতে গিয়ে বুঝালাম আজ অন্যায়ের বিরুদ্ধে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে কথা অবশ্যই বলতে হবে। এমন সমাজের, আমাদের সমাজে এমন লোকের অভাব নাই, দেখবেন পাঁচকল্লি টুপি বা বিভিন্ন টুপি মাথায় দিয়ে নামাজ পড়বে, দান সদকাও কিছু করবে, অন্যায় অপকর্ম দেখলে বলবে যা হচ্ছে হয়ে যাক, যাওয়ার দরকার নেই, নিজে বাঁচলে পাবেন না, নিজে আগে বাঁচি, ওদিকে যা হয় হোক। কথা বলেন ঠিক না ঠিক? এমন লোক আছে না না? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, যারা এমন কথা বলে যে আমি ঠিক আছে, আর কে কি অবস্থায় যাচ্ছে সেটা দেখার সময় নাই, বুঝবেন ওটা টাটকা মুনাফিক। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। দৈনন্দিন সচক্ষে আমরা অনেক অন্যায় অপকর্ম দেখি, আমি সেটা বলছি, আপনাদেরকে বুঝাবো। সর্বপ্রথম যেটা বুঝাইতেছিলাম যে ব্যক্তিগত জীবনে আগে আমাদের নিজেদেরকে আগে হেফাজত রাখতে হবে গুনাহ থেকে। এটা বুঝাইতে গিয়ে একটা মাত্র উদাহরণ পেশ করলাম, সেটা হলো চোখের গুনাহ। আমাদের সবচেয়ে গুনাহ বেশি হচ্ছে কোনটার? চোখ দিয়ে। চোখকে আমরা হেফাজত করব তো ইনশাআল্লাহ। একটা ভালো কাজের নিয়ত করলে সঙ্গে সঙ্গে 10 নেকি পাওয়া যায়। নিয়ত করতে সমস্যা আছে? বলেন না, সমস্যা আছে? আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। নিয়ত করতে সমস্যা নেই তো, আমরা নিয়ত করে ফেলি, আল্লাহকে বলি আল্লাহ আমি বড় দুর্বল, আমার শক্তি নাই দ্বীনের উপরে, ইসলামের উপরে সঠিকভাবে চলবার জন্য, আমার শক্তি নাই আল্লাহ। নিজেকে গুনাহ থেকে বিরত রেখে ইসলামের উপরে সঠিকভাবে চলার শক্তি আল্লাহ আমার নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বিরত থাকবার তৌফিক দান করেন। এই কথা আল্লাহকে বলতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমি। এবার আসুন, ব্যক্তিগত জীবন গেল, সংক্ষেপে বোঝাচ্ছি, সময় অনেক হয়ে গিয়েছে। এবার আসুন একটু পারিবারিকভাবে আমরা বোঝার চেষ্টা করি যে পারিবারিকভাবে আমরা অন্যায় অপকর্মগুলো ছাড়তে পারি কি না, একটু বোঝার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, পারিবারিকভাবে আপনাদের পরিবার আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সন্তানরা আছে, পরিবারের তারা সদস্য। আপনি পরিবারের একজন দায়িত্বশীল, আপনার কিছু দায়িত্ব আছে, আপনার অধীনস্থ যারা আছে তাদের উপরে আপনার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। এই কথাটি আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন। আবু দাউদ শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ভিতরে প্রত্যেকেই হলো দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, আপনি একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি, আপনি স্বামী, আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছে, আপনি আপনার অধীনস্থ স্ত্রীর উপরে আপনি দায়িত্বশীল। আপনার উচিত হলো, দায়িত্ব হলো আপনার স্ত্রীকে সকল অন্যায় অপকর্ম থেকে বিরত থাকবার জন্য নির্দেশ দেওয়া। কিন্তু বড় দুঃখের বিষয় আর আফসোসের কথা হলো, আপনি একজন স্বামী, আপনার অধীনস্থ আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার সামনে বিভিন্নভাবে সাজিয়ে গুজিয়ে বেপরদা হয়ে বাহিরে বের হয়ে যায়, কিন্তু আপনি এমন স্বামী, আপনার স্ত্রীকে পরপুরুষে তাকিয়ে দেখে আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না। এমন স্বামী আছে না না? আপনার স্ত্রীকে ভিন্ন পুরুষরা তাকিয়ে দেখে, কিন্তু আপনি আপনার স্ত্রীকে কখনো এ কথা বলার সাহস পান না যে বেপরদা হয়ে বাহিরে বের হওয়া যাবে না, মার্কেটে যাওয়া যাবে না। আপনি কেমন স্বামী হলেন, আপনার স্ত্রীকে আপনার এই কথা বলতে ভয় লাগে? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমাদের ভিতরে প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার স্ত্রী বেপরদা হয়ে বাহিরে বের হয়ে যায়, আপনি বাধা দিতে সাহস পান না। শুধু তাই নয়, আপনি একজন পরিবারের দায়িত্বশীল, আপনি বাবা হয়েছেন, আপনার অধীনস্থ আপনার মেয়ে আছে, আপনার মেয়ে প্রাপ্তবয়স্কা হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে। আপনার মেয়ে আপনি বাবার চোখের সামনে দিয়ে সেজে গুজে বেপরদা হয়ে কোচিংয়ে যায়, স্কুলে যায়, আপনি বাবা হয়ে বেপরদা থেকে আপনার মেয়েকে নিষেধ করতে ভয় পান। কথা কি ভুল বললাম? হ্যাঁ, কেমন বাবা হলেন, নিজের মেয়েকে পর্দায় থাকবার জন্য বলতে আপনার ভয় হয়। আপনার মেয়ে যে বেপরদা হয়ে যায়, এটা কি অন্যায় কি অন্যায় না? এটা বলেন, অন্যায় কি অন্যায় না? আপনার মেয়েকে আপনি বাড়িতে 56 ইঞ্চির টিভি কিনে দিয়েছেন, এইবার আপনার স্ত্রী আর আপনার মেয়ে বাড়িতে সুন্দর করে বসে বসে সিরিয়ালগুলো গনে আর সিরিয়ালগুলো দেখে। এটা অন্যায় নাকি সওয়াবের কাজ? বলেন, অন্যায় না সওয়াবের কাজ? নিশ্চয় এটা অন্যায়। আপনি মুসলমান হয়ে থাকলে আপনার জন্য দায়িত্ব হলো, আল্লাহর হাবিব বলেন, আপনার অধীনস্থ যারা আছে এই অধীনস্থদেরকে সকল অন্যায় থেকে বাধা প্রদান করা, এটা আপনার ঈমানি দায়িত্ব। কিন্তু আমরা কি পারি? এমন কোন ব্যক্তিকে পাওয়া যায়? বড় মুশকিল, বড় আজীব ব্যাপার।
আপনি একজন বাবা, আপনার অধীনস্থ আপনার ছেলে আছে, আপনার ছেলে আপনার চোখের সামনে তার বখাটে বন্ধু বান্ধবদের সাথে বিভিন্নভাবে ঘুরে বেড়ায়, অনর্থক বেহুদা কাজকর্ম করে বেড়ায়, গুনাহের কাজ করে বেড়ায়, কিন্তু আপনি বাবা হয়ে আপনার সন্তানকে অন্যায় থেকে বিরত থাকবার জন্য বলতে আপনার ভয় হয়। কথা বলেন ঠিক না বেঠি? একজন ব্যক্তি এমন বলতে পারবেন যে হুজুর আমি আমার সন্তানকে এ কথা বলেছি, খবরদার কোনো বখাটে ছেলেপেলেদের সাথে ঘুরতে পারবে না, কোনো গুনাহের সাথে জড়িত হতে পারবে না। একজন ব্যক্তি দাঁড়ান দেখি যে আমি আমার সন্তানকে নসিহত করেছি। মাশাআল্লাহ, একজন ব্যক্তি পাওয়া গেছে, একজনকে পাওয়া গেছে। তাও এতগুলো লোক আপনারা একজন হাত তুলছে। এই এক দুইজন ব্যক্তির কারণে দুনিয়াটা এখনো টিকে আছে। এক দুইজন ব্যক্তির কারণেই দুনিয়া এখনো টিকে আছে, যারা আমর বিল মারুফ সৎ কাজ করতে আদেশ দেয়, নাহি আনিল মুনকার অসৎ কাজ নিজে ছাড়ার নির্দেশ দেয়। আপনি দায়িত্বশীল, আপনি চিন্তা করেন আমরা পারি কি না ভাই? আমাদের অধীনস্থ যারা আছে, চিন্তা করেন না ভাই, শান্তি আসবে কোথায় থেকে? কোথায় থেকে শান্তি আসবে? দরকার তো দুইটারই, নাকি দুইটার দরকার নেই? দুটাই যেহেতু দরকার, একটা করি মানে নেক আমল অল্প করি, তাও আবার কি অল্প, পরিপূর্ণ না। আরেকটা তো একেবারেই ছেড়ে দিয়েছি, তো শান্তি আসবে কোথায় থেকে? শান্তি আসবে? হ্যাঁ, আসবে না। একটু বোঝার চেষ্টা করেন, একটা উদাহরণ পেশ করি, দেখেন বোঝেন। আপনি আপনার ঘরে বা মসজিদে যেখানেই হোক আপনি এসি লাগাইলেন, এখানেও দুইটা দিক আছে, বোঝার চেষ্টা করবেন। এসি লাগাইছেন, দুইটা দিক, দুইটা কাজ আপনার। এক নম্বর কাজ হলো আগে আপনাকে এসি চালু করার পূর্বে এক নম্বর কাজ আগে জানালা দরজা বন্ধ করে দিতে হবে, যেন বাহির থেকে গরম হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে। কথা ঠিক না ঠিক? এটা এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো এরপরে আপনাকে এসি চালু করতে হবে। তাহলে কাজ কয়টা? এক নম্বর কাজ জানালা দরজা বন্ধ করতে হবে, দ্বিতীয় নম্বরে এসি চালু করতে হবে। এবার বলেন তো বুঝে থাকলে এই দুইটা কাজই করতে হবে নাকি দুইটার যে কোনো একটা করলেও হবে? আপনি শুধু এসি চালু করলেন, জানালা দরজা বন্ধ করলেন না, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে? কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে? শুধু জানালা দরজা বন্ধ করলেন, এসি চালু করলেন না, কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে? জানালা দরজা বন্ধ করাটা এসি চালু করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হলো বাহির থেকে গরম হাওয়া প্রবেশ করে এই এসির কার্যক্ষমতাটা যেন নষ্ট করতে না পারে, এজন্য আগে জানালা দরজা বন্ধ করে দিতে হবে, এরপরে এসি চালু করতে হবে। এই দুইটাই যেমন আপনি আমি বুঝি, আপনাকে আমাকে এটাও বুঝতে হবে। আপনার আমার জীবনে সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে এটা বুঝতে হবে, গুনাহ অন্যায় অপকর্ম এই সবগুলো হলো বাহিরের গরম হাওয়া। যতক্ষণ পর্যন্ত নিজের প্রত্যেকটা জীবনে পারিবারিকভাবে সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত অন্যায় অবিচার দুর্নীতি গুনাহগুলো ছাড়তে না পারবো, ততদিন পর্যন্ত শুধু নেক আমলের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। চিন্তা বলে ঠিক না? এই গুনাহ যত আছে সবগুলো হলো বাহিরের গরম হাওয়ার মতো। জানালা দরজা বন্ধ না করে খোলা রাখলে যেমন তারা এসে এসির কার্যক্ষমতা নষ্ট করে দেয়, ঠিক তেমনই ভাবে নেক আমল আপনি আমি যতটুকুই করি, এই অন্যায় অপকর্ম গুনাহগুলো করবার কারণে এই নেক আমল দিয়ে সমাজে শান্তি আসতেছে না। তাহলে সমাজে শান্তি আসতে হলে দুইটা জিনিসের প্রয়োজন আছে না? আছে। এবার একটা ঘটনা শুনেন। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনাকে জিজ্ঞাসা করা হলো দুইজন ব্যক্তি সম্পর্কে,
তাকে জিজ্ঞাসা করা হলো, একজন ব্যক্তি যেমন নেক আমল করে ঠিক তেমনি ভাবে গুনাহ করে, দ্বিতীয় ব্যক্তি নেক আমল অল্প করে কিন্তু গুনাহের কাজ একেবারেই ছেড়ে দেয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো, এই দুই ব্যক্তির মধ্য থেকে আপনার কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম? মুহতারাম হাজিরিন, একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন এই দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডেকে বলেন, শুনে নাও, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম যেই ব্যক্তি নেক আমল অল্প করে কিন্তু গুনাহের কাজ একেবারেই ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি বলেন যে দেখো, খেয়াল করো, যেই ব্যক্তি নেক আমল করে আবার গুনাহ করে, নেক আমল করে আবার গুনাহ করে, গুনাহ করার মাধ্যমে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। এই নেক আমলগুলো করে আবার গুনাহ করে, দুইটা একই সাথে হওয়ার কারণে দুইটা ঠিক থাকে না। পক্ষান্তরে যে ব্যক্তি নেক আমল অল্প করে কিন্তু গুনাহের কাজ একেবারেই ছেড়ে দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সে গুনাহের কাজ একেবারেই ছেড়ে দেওয়ার কারণে তার আমল নামাটা বড় পরিষ্কার থাকে। এজন্য নেক আমল যতটুকুই করে ততটুকুই তার আমল নামায় বিদ্যমান থাকে। মুহতারাম হাজিরিন, খুব সহজভাবে বুঝতে পারবেন, খুব সহজভাবে বুঝতে পারবেন। আপনি যদি পুকুরে বা কোনো খালের ভিতর যদি মাছ ধরতে যান, আপনার পাত্রের তলা যদি ফুটা থাকে, ভাঙ্গা থাকে, আপনি যত বেশি মাছ ধরেন না কেন মাছ কি থাকবে না পড়ে যাবে? একটু বুঝে থাকলে বলেন, থাকবে না পড়ে যাবে? এই বিষয়টা যেমন বুঝলেন, তলা যদি ঠিক না থাকে মাছ যেমন যত বেশি ধরে টিকবে না, এইটাও আপনাকে আমাকে বুঝতে হবে। আপনার আমার আমল নামাটা যদি পরিষ্কার না থাকে, গুনাহের মাধ্যমে যদি আমল নামাটা যদি সম্পূর্ণভাবে যদি অচল হয়ে যায়, গুনাহ দ্বারা ভরে যায়, তাহলে নেক আমল যত বেশি করি না কেন এই নেক আমলও থাকবে না। আর যদি আপনার পাত্রের তলাটা যদি বড় মজবুত থাকে, তলায় যদি কোনো ছিদ্র বা ভাঙ্গন না থাকে, বড় তলাটা যদি বড় মজবুত থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি অল্প মাছ ধরেন, সেইটাও কিন্তু আপনার পাত্রে বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই অল্প মাছ তলা ঠিক থাকার কারণে, পাত্রের তলাটা ঠিক থাকবার কারণে অল্প মাছ যেমন আপনার উপকারে আসবে, ঠিক তেমনি ভাবে আপনার আমার আমল নামায় কলবটা যদি গুনাহ ছাড়া যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি আমি এই অল্প নেক আমল যতটুকুই করব, এই অল্প নেক আমল আপনার আমার আমল নামায় বিদ্যমান থেকে এটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ ছাড়তে প্রস্তুত আছি। হ্যাঁ যুবকরা, খুব ভালোভাবে শোনো, আমাদের দ্বারা গুনাহ বেশি হচ্ছে। বাবা মাকে বিভিন্নভাবে চাপ দিয়ে, টাকা নেই, অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, বিভিন্নভাবে বাবা মাকে চাপ দিয়ে টাকা নিয়ে টাকাগুলো অবৈধভাবে খরচ করে গুনাহে লিপ্ত হচ্ছে। এমন যুবক আছে না? না আছে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম একটু বোঝার চেষ্টা করেন। বলতেছিলাম আল্লাহর হাবিবকে অনুসরণ কেমন ভাবে করতে হবে, অনুসরণের পদ্ধতিটা কিভাবে হওয়া দরকার, সেটা বোঝাবার জন্য বলতেছিলাম ইসলামের দিক দুইটা। দুইটা দিকের ক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব তার জীবনে যেমন ভাবে নেক আমল করেছিলেন, ঠিক তেমনি ভাবে সকল অন্যায় অপকর্ম, দুর্নীতি, খুন খারাপি থেকে নিজেও বেঁচেছেন,
মক্কার সকল সাহাবে কেরামদেরকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছে। আজও আপনি আমি শান্তি পেতে হলে সেই নবীকে অনুসরণ করে নেক আমল যেমন করতে হবে, তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে সকল অন্যায়, অপকর্ম, দুর্নীতি, খুন খারাপি, গুনাহ থেকে বিরত রাখতে হবে। ব্যক্তিগত জীবন, সামাজিক পারিবারিক জীবনটা দেখলাম। এবার আসুন একটু সামাজিকভাবে আমরা পর্যবেক্ষণ করি। সামাজিকভাবে আমরা গুনাহ, অন্যায়, অপকর্ম ছাড়তে পারি কিনা এটা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। মুহতারাম হাজরিন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দৈনন্দিন আমাদের চোখের সামনে সামাজিকভাবে কত অন্যায় অপকর্ম হয়, স্বচক্ষে আমরা কত অন্যায় অপকর্ম দেখতে পাই, কিন্তু এই অন্যায় অপকর্মগুলো থেকে একে অপরকে বাধা দিতে আমরা মোটেও প্রস্তুত নই। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় অপকর্ম দেখতে পাও, ফালইগাইয়িরহু বিয়াদিহি, তখন তোমরা হাতের মাধ্যমে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করবা। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। এরপরে আল্লাহর হাবিব বলেন, যদি হাতের মাধ্যমে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিবাদ করার শক্তি তোমার না থাকে, ফাবিলিসানিহি, তাহলে জবানের দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যদি জবান দিয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করার মতো শক্তিও যদি তোমার না থাকে, ফাবিকলবিহি, অন্তর দ্বারা সেই কাজটার প্রতি পরিপূর্ণ ঘৃণা রাখতে হবে। শুধু ঘৃণা রাখলে হবে না, বরং অন্তর দ্বারা সেই কাজটাকে পরিপূর্ণভাবে নির্মূল করবার জন্য চিন্তা ফিকির করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াদালিকা আদাফুল ঈমান, এই অন্তর দ্বারা নির্মূল করার চিন্তা ভাবনা করা, এটা হলো ঈমানের একদম নিম্ন স্তর। মুহতারাম হাজরিন, হাদিস থেকে আমরা কি বুঝতে পাই? সামাজিকভাবে যত অন্যায় অপকর্ম দেখতে পাবো, সামাজিকভাবে আমাদের উপরে দায়িত্ব এসে যায় সেই অন্যায়ের মোকাবেলা করা, প্রতিহত করা। আজ আপনি দেখেন, একটা সমাজে, একটা বাড়িতে যদি বিবাহ হয়, বিবাহের অনুষ্ঠান হয়, আপনাদের সমাজে মনে হয় নাই, বিবাহ বাড়িতে অনুষ্ঠানে বক্স নিয়ে এসে বিভিন্ন বিকট আওয়াজে গান বাজনা বাজায়, এমন সমাজে লোক আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এটা কি সামাজিক অন্যায় নয়? এটা কি সামাজিক অন্যায় নয়? সমাজের ভিতরে বিবাহের অনুষ্ঠানে বক্স নিয়ে এসে বিকট আওয়াজে গান বাজনা বাজায়, এটা সামাজিক অন্যায়। সামাজিকভাবে আমাদের সকলের ঈমানি দায়িত্ব হলো এই সমাজের এই অন্যায়ের প্রতিবাদ করে এটাকে সম্পূর্ণভাবে প্রতিহত করে বন্ধ করে দেওয়া। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় বিবাহ বাড়িতে গানের অনুষ্ঠান ঠিকই চলে, আমরা কেউ প্রতিবাদ করে বাধা দেওয়ার সাহস পাই না। কি কথা ভুল বললাম? এটা একটা সামাজিক অন্যায়। ঠিক তেমনি ভাবে বিভিন্ন জায়গায় দেখা যায় যুবকরা এই শীতের সময় পিকনিক খাওয়ার নাম দিয়ে বক্স নিয়ে এসে ওই জমিতে বক্স নিয়ে এসে রাতের পরে রাত 1টা 2টা 3টা 4টা পর্যন্ত জমিতে বক্স নিয়ে এসে সারা রাত ডিজে পার্টি করে তারা পিকনিক খাওয়ার নাম দিয়ে অবৈধ কার্যকলাপ চালিয়ে যায়। আছে না নাই? বলেন, আছে না নাই? এই যে সামাজিকভাবে যুবকরা অন্যায় অপকর্ম করে, এই সকল বেহাপনা ডিজে গান বাজনার পার্টি করে, এটা সামাজিক অন্যায়। সামাজিকভাবে আপনার আমার প্রত্যেকটা মানুষের ঈমানি দায়িত্ব হলো এই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, সামাজিকভাবে সকল অন্যায়কে প্রতিহত করে সমাজকে অন্যায় থেকে বিরত রাখা। এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো, আমরা সামাজিকভাবে অন্যায়গুলো বিরত রাখতে পারি? বলতে পারি কাউকে? বলেন,
পারি? আলোচনা জীবনে অনেক শুনছেন, আজকের আলোচনা কোথাও শুনছিলেন? ভাই একটু বলবেন, কোথাও শুনছিলেন এই আলোচনা? ভাই নেক আমল, দান সদকা এগুলোর ওয়াজ সবাই করে, কিন্তু গুনাহ যে আগে ছাড়তে হবে এই কথা কয়জনে বলে? আমার মনের সবচেয়ে বড় ব্যথার দুঃখ হলো আমরা বর্তমান সময়ের যেই অসুস্থ রোগ, এটাকে যদি কোনো ডাক্তার যদি রোগকে চিহ্নিত করতে না পারে, সে যত চিকিৎসাই দেখ না কেন, সেই চিকিৎসার মাধ্যমে যেমন রোগী সুস্থ হতে পারে না, আজ সমাজের রোগকে চিহ্নিত করে তার ঔষধ যদি আমরাও দিতে না পারি, শুধু নেক আমলের ওয়াজ করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আওয়াজ দেবো ঠিক না বেঠে? বুঝতে হবে আপনাকে, আমাকে বুঝতে হবে। এই জন্য আপনাকে আমাকে অবশ্যই ভাই নেক আমল যতটুকুই করব, গুনাহের কাজ আগে ছাড়তে হবে। প্রস্তুত আছি? সূরা হাসরের 7 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে পরিষ্কার ভাষায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার হাবিব আল্লাহর রাসূল তোমাদেরকে যেই কাজ করতে আদেশ দিয়েছেন তোমরা সেই কাজগুলো করবা, আঁকড়ে ধরবা। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পাশাপাশি তোমাদেরকে আল্লাহর হাবিব যেই কাজগুলো ছাড়তে বলেছেন, যেগুলো বর্জন করতে বলেছেন, সেই কাজগুলো আপনাকে আমাকে অবশ্যই ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। তাহলে দিক কয়টা হলো? মা আতাকুমুর রাসূল যা করতে বলেছেন তা করো, আনহু ফান্তাহু, আর রাসূল যে কাজগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছাড়তে হবে। ইসলামের এই দুইটা দিকের মধ্য থেকে আজ আমরা শুধু নেক আমল কিছু করি, কিন্তু অন্যায়গুলো না ছাড়ার কারণে বর্তমান যেই শান্তি পাওয়া দরকার সেই শান্তি আমরা পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি কাজ করতে হবে একটু বোঝেন। আমার এই যে আলোচনাটা করলাম, পুরো আলোচনার একটা সারাংশ, একটা খোলাসা কথা আমি আপনাদেরকে বলতেছি, বোঝেন। প্রথমে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছি, যে হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, আমার কোনো উম্মত যদি মুক্তি পেতে চায়, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ পেতে চায়, জান্নাতে যেতে চায়, তো আমি নবীকে আদর্শ এবং মডেল হিসাবে মানা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এবার আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে, এই হাদিস থেকে বুঝলাম। এবার অনুসরণটা কিভাবে হওয়া দরকার, রাসূলের জীবনী থেকে কিভাবে, কোন পদ্ধতিতে অনুসরণ করব, এটা বোঝানোর জন্য এতক্ষণ আলোচনা করলাম যে রাসূলের জীবনের দুইটা দিক, ইসলামের দুইটা দিক, সৎ কাজ করা, সৎ কাজ করতে আদেশ দেওয়া, পাশাপাশি অসৎ কাজ থেকে বিরত থাকবার জন্য আদেশ দেওয়া, এই দুইটা ইসলামের দিক। এই দুইটা কিভাবে করব, করতে গিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে নেক আমল ব্যক্তিগত জীবনে, পারিবারিকভাবে, সামাজিকভাবে অল্প কিছু হলেও বিদ্যমান আছে ঠিক, কিন্তু অন্যায় অপকর্ম ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায় অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজির সয়লাভ হওয়ার কারণে শুধু নেক আমল দিয়ে সমাজে শান্তি আসতেছে না। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য শান্তি পেতে হলে অন্যায় অপকর্ম ছেড়ে দেওয়ার কোনো বিকল্প পথ নেই। এতটুকু বুঝছেন আলোচনা? এবার বলেন তো, এখান থেকে উঠে যাওয়ার পরে মূল আলোচনাটা বলতে পারবেন কি না? পারবেন? পারবেন তো নাকি বলেন? আমল করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলোচনা আরও আছে, আপনারা এত ব্যস্ত হয়েন না, দাঁড়ান। শোনেন, যেটা বলতেছি তা হলো, এতক্ষণ যেটা শুনছেন এটা অবশ্যই মানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরও কিছু কথা আছে, সেটা হলো, আপনি আমি আজ দুনিয়াতে আছি, এই দুনিয়ার জীবন শেষ নয়। কাল কিয়ামতের ময়দান যেটা আপনার আমার জন্য আসতেছে, এইটাই আপনার আমার জন্য মেইন সময়, নাকি বলেন? এই দুইটাই আপনার আমার জন্য মেইন সময় কি না? কাল কিয়ামতের ময়দান এটাই আপনার আমার চিরস্থায়ী জিন্দেগি। এই চিরস্থায়ী জিন্দেগিকে ভুলে গেলে চলবে না। মুহতারাম হাজিরিন, দিলটা একটু নরম করে দিয়ে চোখ দুটো বন্ধ করে একটু চিন্তা করে দেখুন,
আপনি আমি আজ বর্তমান দুনিয়াতে বেঁচে আছি। দুনিয়াতে বেঁচে থেকে দিনের 24টা ঘন্টা আপনি আমি নিজেদের সন্তান, স্ত্রী, মা বাবার জন্য 24টা ঘন্টা খাটতেছি একমাত্র তাদেরকে ভালো রাখবার জন্য, তাদেরকে কিছু দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলো, বাস্তব কথা হলো, আপনার আমার পূর্বপুরুষ যারা ছিলেন, আপনার আমার বাবা কিংবা দাদা যারাই ছিলেন না কেন, তারাও তাদের জীবনের মূল্যবান সময়টাকে আপনি আমি যেন একটু শান্তিতে বসবাস করতে পারি, এই শান্তিতে বসবাস যেন করতে পারি, এই জন্য তারাও তাদের জীবনের মূল সময়টাকে ব্যয় করেছিলেন শুধু আপনার আমার জন্য। দুনিয়াতে কিছু সম্পদ রেখে যাবেন যেন আপনি আমি আরাম আয়েশে একটু দুনিয়াতে বসবাস করতে পারি, সেজন্য। মুহতারাম হাজরিন, আপনার আমার পূর্বপুরুষরা আপনার আমার জন্য দুনিয়াতে অনেক কিছু করে গিয়েছেন। আজ তারা দুনিয়াতে নেই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। তারা তো আপনার আমার জন্য অনেক কিছুই দুনিয়াতে রেখে গেলেন। আজ তারা কবরে যাওয়ার পরে আমি তাদের উত্তরসূরি হয়ে, আমার পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে তাদের কবরের পাশে 24টা ঘন্টার ভিতরে দিনে একবার তাদের কবরের পাশে দাঁড়ানোর সময় আপনার আমার হয় না। তারা তো আপনার আমার জন্য এমন নয় যে কিছু রেখে যান নাই, বরং তারা আপনার আমার জন্য দুনিয়াতে অনেক কিছুই রেখে গিয়েছেন। কিন্তু আজ এত কিছু রেখে যাওয়ার পরেও আপনি আমি তাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দিনে একবার কবরে হাজিরা দিয়ে একটু আল্লাহর কাছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করার সময় আমার হয় না। দিনে একবারের কথা বাদই দিলাম, আপনি দেখেন তো আপনার আমার পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সপ্তাহে একদিন তাদের কবরের পাশে দাঁড়িয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করার সময় কি আপনার আমার হয়েছে কিনা? কেন সময় হলো না? কেন? তারা কি আপনার আমার জন্য দুনিয়াতে কষ্ট করে যায় নাই? তারা কি আপনার আমার জন্য দুনিয়াতে কিছু রেখে যায় নাই? সব কিছুই তো করে গেলেন। তাহলে কেন আমি তাদের অবদানকে ভুলে গিয়ে তাদের কবরের পাশে দাঁড়ানোকে ভুলে গেলাম? মুহতারাম হাজরিন, এটাই বাস্তবতা। তারা আপনার আমার জন্য কষ্ট করে দুনিয়াতে এত কিছু রেখে যাওয়ার পরেও আজ তাদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের মাগফিরাতের কামনা করার সময় আমার হয় না। ঠিক তেমনি ভাবে একটু চোখ দুটো বন্ধ করে খেয়াল করে দেখুন, আপনার আমার জীবনের এই হায়াতটাও একদিন শেষ হয়ে যাবে। আপনাকে আমাকেও একদিন ওই কবরের ভিতরে রেখে আসবে। আজ যাদের জন্য জীবনের পুরো সময়টাকে ব্যয় করে দিয়ে যাদের পিছনে ছুটতেছি, যাদের জন্য এত কিছু রেখে যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে তারা আমার কবরের পাশে দিনে একবার, সপ্তাহে একবার কিংবা মাসে একবার দাঁড়াবে কিনা একটু চিন্তা করে দেখুন তো। আপনার আমার পূর্বপুরুষদের কবরে আপনার আমার দাঁড়ানোর সময় যেমন হয় না, ঠিক তেমনি ভাবে আপনি আমিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু চলে যাওয়ার পরে আপনার আমার পরবর্তী যারা আসবে, ছেলে সন্তান, তাদেরও আপনার আমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জন্য দুটি হাত তুলে ক্ষমা চাওয়ার মতো সময় তাদেরও হবে না। মুহতারাম হাজরিন, একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এইটা যদি আপনি আমি বুঝতে পারি, আপনার আমার পূর্বপুরুষদের অবস্থা যেমন হয়েছে, আপনার আমার অবস্থাটা যে তেমন হবে না সেইটা তো বলা যায় না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো বেঁচে রেখেছেন, হায়াত দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন বুঝবার জন্য। এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি কাল কিয়ামতের ওই কঠিন সময়ের জন্য ভয়ঙ্কর ওই কবরে একটু শান্তি পাওয়ার জন্য যদি কিছু রোজগার, যদি কিছু আয়োজন আমি দুনিয়াতে রেখে যেতে পারি, এইটা একমাত্র আপনার আমার জন্য সম্বল হিসাবে থাকবে।
আর যদি তা করতে না পারি, যাদের জন্য রেখে যাচ্ছি তারাও আমার কবরের পাশে দাঁড়ানোর সময় পাবে না। এজন্য মুহতারাম হাজরিন, যারা জ্ঞানী আছেন, যারা বুদ্ধিমান আছেন, তারা ভালো বুঝবেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, আমার কোন উম্মত মারা যাওয়ার পরে তার দুনিয়ার সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা নেক আমলের দরজা খোলা থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি মারা যায়, তার দুনিয়ার নেক আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম কোরআন এবং সুন্নাহর ইলম নিজে শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে। এই নেক আমল, নেক এই ইলম যারা শিক্ষা দিয়েছে, যারা তার কাছ থেকে ইলম শিখেছিলেন, তারা যতদিন এই ইলমের চর্চা করতে থাকবেন, কবরে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত সে তার সওয়াব পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহর হাবিব বলেন 2 নম্বর, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর হলো তাদের নেক সন্তান, যে নেক সন্তানদেরকে তারা কোরআন এবং সুন্নাহ দ্বীনি ইলম শিক্ষা দিয়েছেন। এই দ্বীনি ইলম শিক্ষা পাওয়ার কারণে তাদের বাবা মা চলে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে, তারা তাদের বাবা মার জন্য সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। মুহতারাম হাজরিন, কোন দিকে নজর না, এদিকে খেয়াল করুন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আও সাদাকাতিন জারিয়া। আল্লাহর হাবিব বলেন 3 নম্বর হলো, হে আমার উম্মতরা শুনে নাও, 3 নম্বর হলো আমার যেই উম্মত মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় কিছু দান সদকা করে যায়, এই দান সদকাটা কিয়ামত পর্যন্ত তার কবরে এর সওয়াব আল্লাহ তাআলা পৌঁছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ।